রোমীয় পত্রিকায় তার 12 অধ্যায়ে প্রথম পদ থেকে পড়ছি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। ভাই, যদি আপনি পরিত্রাণ পেয়েছেন তো, আর পুরাতন মন্দ জীবন আপনি ত্যাগ করেছেন তো, আপনি সবচেয়ে প্রথমে কি কাজ করবেন জানেন কি? যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, সমর্পিত করে দেবেন। সোনা ডিজাইনের অলংকার যদি আপনার পছন্দের মতো আপনি করতে চান তো ওই সোনাকে কি করতে হবে তা বলুন? বিশ্বাসের সাথে স্বর্ণকারের কাছে আপনাকে দিতে হবে। এক স্বর্ণকারের কাছে সম্পূর্ণ সোনা না দিয়ে, একটা টেলারের কাছে সম্পূর্ণ কাপড় না দিয়ে, একটা মুচির কাছে সম্পূর্ণ চামড়া না দিয়ে, ডক্টরের কাছে গিয়ে আপনি যদি তার কথা সম্পূর্ণভাবে না মানেন তো আপনার স্বাস্থ্য ঠিক হবে না, আপনার জুতো তৈরি হবে না, সোনার অলঙ্কারও হবে না, আর জামা তৈরি হবে না। ওইভাবে আপনার জীবন সম্পূর্ণরূপে প্রভুর কাছে যদি না দেন তো প্রভু কিভাবে আপনাকে এক অদ্ভুত ব্যক্তি হিসাবে তৈরি করবেন বলুন তো? যখন আপনার জীবন প্রভুর কাছে সমর্পণ করেছেন, আমি শিশু অবস্থায় অনেক খেতাম, আর ওইভাবেই অনেক টিপটাপ থাকার চেষ্টা করতাম। আমাদের স্কুলে কেউ শার্ট ইন করতো না, আমি করতাম। আমাদের স্কুলে কেউ সানগ্লাস ব্যবহার করতেন না, কিন্তু আমি একাই সানগ্লাসটা পরে বেড়াতাম। আমি 32-33 বছর বয়সের আগের কথা বলছি। ওই দিনেতেও এইভাবে চশমা পরতাম, সে রোদিতে যাবাতেই কালো হয়ে যেত, আবার ভিতরে আসলে সাদা হয়ে যেত। অনেক স্টাইলিতে থাকতাম। পাশেই সেলুনের দোকান ছিল, ওর কাছে বারবার গেলে পাউডার লাগাতে সে দেবে কি? আমার পকেটেতে একটি পাউডারের প্যাকেটটা রেখে দিতাম, এক পকেটে পাউডার ঢেলে তারপর যেতাম। একটা চিরুনি নিয়েও যেতাম। ওই সেলুনের দোকানে দিয়ে গিয়ে মুখেতে জল দিয়ে তবে পাউডার দিয়ে খুব ভালো করে চুল ঠিক করে নিতাম। অনেক শখ ছিল আমার। কখন? যখন আমার জীবন ঈশ্বরকে দেয়নি তখন। ভাই শুনুন, যখন আমার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করেছি, আমার ইচ্ছাকেও প্রভুর কাছে রেখে দিয়েছি, আমার পছন্দও প্রভুকে দিয়ে দিয়েছি, আমার সুখকে সুবিধাকে প্রভুকে দিয়ে দিয়েছি। প্রভু, আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছা হওয়া দরকার। আমার বিবাহ হয়ে গেছে কমপক্ষে 20 বছর হয়েছে। আজ পর্যন্ত আমার স্ত্রী জানে না আমার পছন্দের কোন তরকারি আছে। কারণ জানেন, যখন আমার জীবন প্রভুর কাছে সমর্পণ করে দিয়েছি, আমার পছন্দ সেখানে সমর্পণ করেছি। মেঝেতে বললে খুব আরাম করে শুয়ে পড়ব, চেটিতে শুতে বললে শুয়ে যাব, বেটে শুতে বললে শুয়ে যাব। আমি আমার সুখকে প্রভুর কাছে সমর্পণ করেছি। ভাই, আপনি জানেন কি? আমি জানি না, বিবাহ না করা পর্যন্ত আমি কখনো ভালো বস্ত্র পরিনি। বিবাহ ঠিক হওয়ার আগে পর্যন্ত আমি চুলও ঠিক করতাম না। বিয়ে করার আগে পর্যন্ত আমি শার্ট ইনও করতাম না। বিয়ে করার আগে পর্যন্ত পেট ভরে খেতামও না। এর কারণ জানেন কি? অনেক কম বয়সে ঈশ্বরের বাক্যকে আমি প্রচার করতে শুরু করেছি। 18 বছর বয়সে আমি বাক্য প্রচার করতে শুরু করেছি। 20-21 বছরের থেকেই আমি বড় সভাতে প্রচার করতে শুরু করে দিয়েছি। অনেক লোকরা এসে বাক্য শুনতেন। যখন আমি 23-24 বছর ছিলাম, লোকরা বাক্য শোনার পর অনেক লোক আমার পিছনে পড়ে যেত। পুত্র, তোমার প্যারেন্টস কী করেন? তুমি কোথায় থাকো? তোমার অ্যাড্রেস কী আছে? এসব জিজ্ঞেস করতেন। লোকরা ভাবত এ অনেক ভালো পড়াশুনো জানে, চাকরিও এখন সঙ্গে আছে, বাক্য খুব ভালো প্রচার করে, এই ভেবে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। এই জন্য আমি কি করেছিলাম জানেন কি? অনেক বছর ধরে আমি দাড়িও কাটিনি, অনেক বছর ধরে ঠিক করে চুলও ঠিক করিনি, অনেক বছর ধরে পেট ভরে খাবারও খাইনি, অনেক বছর ধরে আমি বেডেও শুইনি, অনেক বছর ধরে সুস্বাদু খাদ্য থেকে আমি দূরে আছি। কারণ জানেন কি? আমাকে স্মার্ট দেখুক, আমাকে সুন্দর দেখুক, আমি কখনো ভাবিনি। আর যদি স্মার্ট এবং সুন্দর দেখতে হয় তো কেন আমি অন্যের জন্যে আকর্ষিত হয়ে অন্যের জন্যে পরীক্ষা কারণ না হয়ে দাঁড়াই। বাক্য প্রচার করার সময়ে আমার পার্সোনালিটি যেন আমার জন্য অভিশাপ না হয়, এই ভেবে আমি ভালো বস্ত্র পরতাম না।
ভাই, একজন প্রভুর দাস জর্জ বুলার একটি অদ্ভুত পুস্তক লিখেছেন। আমি ওটা পড়েছি আর আমার জীবনে অদ্ভুত পরিবর্তন এসছে। পুস্তকটা এইভাবে লিখেছিলেন, আমি ১৯ বছর বয়সে প্রভুর কাছে সমর্পণ করেছি, কিন্তু আমার পোশাকের প্রতি মোহ, খাবার প্রতি ইচ্ছা, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মোহ, সুখের সাথে থাকতে হবে এমন ইচ্ছা, এই সব থেকে দূর করতে কমপক্ষে ৫ এবং ৬ বছর লেগেছে। ও এভাবে লিখেছেন। আমি এসব পড়ার পরে আমি বুঝতে পেরেছি কি, আমার জীবনকে সম্পূর্ণরূপেতে, সে আনন্দ হতে পারে, সুখ হতে পারে, ইচ্ছা হতে পারে, পছন্দ থাকতে পারে, বা শরীর হতে পারে, এটা আমি সম্পূর্ণরূপেতে ঈশ্বরের কাছে সমর্পণ না করে আমি কি আছি ঈশ্বর আমাকে দুনিয়াতে দেখাতে পারে এমন সম্ভব হবে না। আমি জানতে পেরেছিলাম। এই জন্য আমি যুবক বয়সে, বিশেষ করে টিন এজেতেই, 17, 18, 19, এই টিন এজেতেই আমি আমার জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে সমর্পণ করি। প্রভু, আমার ইচ্ছা নয়, আমার মতে নয়, আমার চাহিদা নয়, আপনার ইচ্ছা, আপনার চাহিদাই আমার ইচ্ছা। আপনি যেভাবে চলতে বলবেন আমি ওইভাবে চলব। প্রভু, তুমি যেভাবে থাকতে বলবো আমি ওইভাবে থাকব। বা যৌবনের সময় আমি সম্পূর্ণ ঈশ্বরের কাছে সমর্পণ করার জন্যই ঈশ্বর এই অদ্ভুতকে আর সমস্ত জগতেতে এভাবে দেখাতে পেরেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকেও এই জগতে ঈশ্বরটা দেখাতে চান। এর কারণ এই আছে কি, ঈশ্বর আপনাকে কিনে নিয়েছেন, দাম দিয়ে ক্রয় করেছেন। আপনি কিন্তু সস্তা নয়, আপনি মূল্যহীন এমন ভাববেন না। আপনি বহুমূল্য আছেন, আপনি অনেক দামি আছেন। আপনি কত দামি আছে জানেন কি? আপনি কত বহুমূল্য পুরুষ আছে জানেন কি? আপনি কত বহুমূল্য স্ত্রী আপনি জানেন কি? ঈশ্বর যখন চেয়েছেন আপনাকে ক্রয় করেছেন, তখন তার পুত্রকেই দিতে হয়েছে। ঈশ্বর যে তার পুত্রকে না দিয়ে আপনাকে ক্রয় করতে পারেনি, আপনি এত মূল্যবান আছেন, আপনি এত দামি আছেন, কেন আপনি হালকা এমন জীবনযাপন করবেন? এত বহুমূল্য ব্যক্তি আছেন, আপনি কেন মূল্যহীন বিচার চিন্তা করেন? কেন মূল্যহীন ব্যবহার করেন? কেন সস্তা কথাবার্তা বলেন? কেন বাজে জীবনযাপন করেন? আপনি অনেক মূল্যবান আছেন, এমন মূল্যহীন কথা বলবেন না। মনে করুন খুব দামি গাড়ি আছে, যেভাবে খুশি আপনি চালাবেন কি? একটু মনে করুন আপনি অনেক দামি পোশাক পরেছেন, যেখানে খুশি আপনি বসে পড়বেন কি? কোথাও বসে পড়বেন কি? পোশাক ময়লা হয়ে যাবে ভেবেই বসার জন্য যদি চেয়ার না হয়, তো ভালো জায়গা না হয়, ভালো হয় আমি দাঁড়িয়ে থাকব, কিন্তু আপনি বসবেন না। কেন জানেন কি? পোশাক ময়লা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। দামি পোশাক আপনি মেনে চলতে পারেন, দামি গাড়ি রাখতে আপনি তা জানেন, কিন্তু তার চেয়ে মূল্যবান আপনার যে জীবন, সেটাকে কেন আপনি ঠিকভাবে চালাতে পারছেন না? রক্ষা করতে হবে, কেন আপনার মনের মধ্যে এমন চিন্তাটা আসে না? ভাই, আপনি, আমরা অনেক ঈশ্বরের কাছে মূল্যবান আছি, দাম দিয়ে ক্রয় করেছেন। তুমি আর নিজের নও, দাম দিয়ে কিনে নিয়েছেন। আসুন দেখবেন করিন্থীয় প্রথম পত্র ৩ অধ্যায়ে ১৬ পদে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? তোমরা ঈশ্বরের মন্দির আছো আর ঈশ্বরের আত্মা তোমাদের সঙ্গে বাস করছে। যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। ভাই, আমাদের শরীর আমাদের নয় যে আমাদের নিজে ইচ্ছা মতো চলি। প্রতিদিন এটা ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। কেননা সাধারণভাবে আমরা জানি লোকরা মন্দিরকে খুব ভালো করে পরিষ্কার করেন, মন্দির প্রতিদিন ভালো করে ধৌত করেন, কেননা ওরা বিশ্বাস করে এখানে ঈশ্বর বসবাস করেন। কিন্তু ঈশ্বর বলছে তোমাদের দেহই আমার মন্দির আছে। তবে আমাদের এটা কত পরিষ্কার রাখতে হবে। ঈশ্বর আমাদেরকে ক্রয় করেছেন, এই জন্য আমরা ঈশ্বরে আছি, এই জন্য দাম দিয়ে ক্রয় করেছে, এই জন্য আমরা নিজেরা যেন সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করি। ঈশ্বর তা চান। প্রথম আমাদের
কোন লক্ষণ দেখা যাবে জানেন কি? সমর্পণ জীবন। ভাই, এই কথাটা মনে রাখুন, যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে আত্মিক জীবনযাপন করতে পারছেন না, আর ঈশ্বর যদি উপযুক্ত পাত্র হিসেবে আপনাকে না দেখতে পায়, তো আপনি জানবেন আপনি সঠিকভাবে ঈশ্বরের কাছে আপনি সমর্পণ করেননি। আপনার কথার উপরে ঈশ্বরের অধিকার দেননি, আপনার উপার্জনের উপরে ঈশ্বরের অধিকার দেননি। ভাই, সে রবিবার ছিল যখন তারা বাপ্তিস্ম নিচ্ছিল। বাপ্তিস্ম নেওয়ার সময় তারা কি করে থাকেন? মূল্যবান জিনিস পাশে রেখে দেন, কিন্তু পকেটে থেকে মানি ব্যাগ রেখে দিয়েছেন, আর মানি ব্যাগ দেখা যাচ্ছে যে বাপ্তিস্ম দিচ্ছে, এটা বার করো, না হলে এটা ভিজে যাবে। না, এটাও বাপ্তিস্ম নিতে হবে। কিসের জন্য? আমি যখন নিজে ঈশ্বরের কাছে সমর্পণ করছি, শুধু নিজেকেই নয়, আমি আমার উপার্জনকেও ঈশ্বরের কাছে সমর্পণ করছি। আজ থেকে আমি আর নিজে নই, দাম দিয়ে ক্রয় করেছেন। আমি ঈশ্বরের আছি, আমার যা কিছু আছে সব কিছুর উপর অধিকার আছে, আমার আর কিছুই নেই। এই আছে সমর্পণের জীবন। অনেক লোকরা ঈশ্বরের কাছে এসে নিজের অভিলাষা, নিজের ইচ্ছাকে প্রকাশ করে। উদাহরণ দিয়ে বলছি, যেভাবে সম্পর্কের বিষয় নিয়ে অনেকেরই সমস্যা আছে। কি আছে জানেন? মেয়ের যদি 35-40 বছর বয়স হয়, অনেক পিতামাতা এসে বলেন, পাস্টার বাবু, আমাকে মেয়ের এখনো বিবাহ হয়নি, বিবাহের জন্য কোনো আত্মীয় আসছে না। বললে আমি অনেক দুঃখ পেতাম। বয়স কত আছে জিজ্ঞেস করলে 40 বছর। কোথা থেকে সম্পর্ক আসবে? 40 বছর বয়স হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারেননি? এ কি আছে? কি আছে মা? পাস্টারবাবু, প্রার্থনা করছিলাম। প্রভু বলেছেন প্রার্থনা করতে থাকো। বাইবেলে কি বলা আছে? চাও যদি তুমি পাবে। ওর পরে কি করতে হবে সেটাও আছে। যদি তুমি খোঁজ করো তবে তুমি পাবে। চাও, ঈশ্বর তোমাকে দেবেন। দ্বিতীয় কাজ আছে, তুমি খোঁজো, তুমি পাবে। খুঁজছেন না, কিন্তু প্রার্থনা করছেন। প্রার্থনা করছি পাস্টার বাবু, প্রার্থনা করছি। ভাই, আবার মনে করিয়ে দিচ্ছি, ঈশ্বর পাখিদের লালন করছে কি না? দেখভাল করছে না? ঈশ্বর পাখিদেরকে দেখভাল করছে, কিন্তু বাসায় এসে খাবার দিয়ে দিচ্ছে কি না? ভাই, পাখিদেরকেও ঈশ্বর খাবার দিচ্ছে, কিন্তু সেই বাসাতে এসে দিচ্ছে না। এই পাখিরা গিয়ে খুঁজতে হচ্ছে। এরা যখন খোঁজ করবে তখন খাবার পাবে। কেননা ঈশ্বর ওদের জন্য যা খাবার দরকার আছে এই পৃথিবীতে, ওদের জন্য এই খাবারটা লুকিয়ে রেখেছেন। কোনো পাখিকে ক্ষুধায় যন্ত্রণা পেতে আপনি দেখেছেন কি? ভাই, গরমের দিনেতে আমাদেরও বিদ্যুৎ চলে যায়, ফ্যান চলে না, লাইট জ্বলে না, কিন্তু ঘরের মধ্যে যে টিকটিকি আছে সে কত বড় থাকে জানেন কি? টিকটিকি কখন দেখেছে সে দুর্বল আছে, খাবার ছাড়ায়? হ্যাঁ, টিবি হয়েছে, এইডস হয়েছে, বা কিডনি খারাপ হয়ে গেছে, হয়তো ক্যান্সার হয়েছে। এমন দেখেছেন আপনি কখনো? ভাই, আপনাকে জিজ্ঞেস করছি, কি আপনি কখনো এমন দেখেছেন কি? পশুরা খুব অসুখে পড়েছেন, পাখিরা খুব অসুবিধায় আছে, আপনি কখনো দেখেছেন কি? কখনো দেখেছেন? তবে আপনি বলতে পারেন, কেন অসুখে পড়বে ব্রাদার? পশু তো অসুখে পড়ে, এই জন্যে তো পশুদেরও ডক্টর আছে, পশুদেরও হসপিটাল আছে। কেননা পশুরা অসুখে পড়ে ব্রাদার। পশুরা অসুখে পড়ে না কেন আপনি বলছেন? আমাকে বলতে দিন। মোষে অসুখ হয়, ভেড়ারা অসুখে পড়ে, কুকুরের অসুখ হয়, আর অন্য পশুর অসুখ হয় না। কারণ জানেন কি? ওদের মন্দ দিন আছে, এই জন্য মানুষের হাতে পড়ে গেছে। মোষকে কে পালন করে? মানুষ। নষ্ট হয়ে গেছে। কুকুরকে কে পালন করে? নষ্ট হয়েছে, অসুখ হয়ে গেছে। ভেড়াদেরকে পালন করে মানুষ, মুরগিদেরকে পালন করে মানুষ। মানুষের কাছে কোনো কিছু দিয়ে দিয়েছ মনে করো, শুধু এটাই যথেষ্ট। মানুষ যদি ভুল করে খাবারে যদি হাত লেগে যায়, মনে করো কি হবে? ওই খাবারের কি হবে? মানুষের হাত লেগে যায়, আপনি মনে করুন খাবারও নষ্ট হয়ে যায়। পাপী ব্যক্তি, ছুঁয়ে নিয়েছ তুমি, হয়ে গেছে আমার কাজ, অশুদ্ধ হয়ে গেছে। মানুষ যদি একবার ছুঁয়ে নেয়, সে সুখাদ্য হলেও সে তো নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে পশুদেরকে দেখুন, ওরা কিন্তু স্বাস্থ্যবান থাকে। পাখিদের দেখুন, তারা কত সুস্থ থাকে। জানেন, এই মানুষের জীবনে অসুখ সমস্যা
কারণ এ আছে মানুষ তা ঈশ্বরের অধীনে হচ্ছে না, মানুষ ঈশ্বরের কাছে যাচ্ছে না। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করলে কত ভালো হবে। আপনার বিবাহ বিষয়েতে, পড়াশুনোতে, আপনার চাকরির বিষয়ে, আপনার ব্যবসার বিষয় ঈশ্বরকে সম্পূর্ণ অধিকার দিলে কত ভালো হবে। হিতোপদেশ 3:6 তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার সমস্ত কাজে ঈশ্বরের স্মরণ করে করা। বিবাহ না হওয়ার কারণ জানেন কি? রিজার্ভেশন। আমাদের জাতিকে চাই, আমাদের স্থানেতেই চাই। আর কি আছে? পিজি করতে হবে, সরকারি চাকরি হলে তবে হবে। ছেলে যেন লম্বা হয়, মাথায় টাক থাকলে হবে না। আর যদি মেয়ের বিষয় হয় যেন পরিষ্কার হয়। পড়াশুনো চাই, আমাদের জাতির হতে হবে, আমাদের জায়গার হতে হবে। হতে হতেই বলুন, আপনি বলুন, শ্বশুর মশাই আস্তে আস্তে যেন অনেক পণ নিয়ে আসতে হবে। অনেক কন্ডিশন দরকার। ঈশ্বরের ইচ্ছা মানে কন্ডিশন রাখার দরকার নেই। ভাই, আমার বিবাহের পরে প্রথমবার ভাইজাগ থেকে আরেক ভ্যালি যাচ্ছে। আরেক ভ্যালি যাওয়ার সময় আমার স্ত্রী আমার পাশে বসেছিল। আমি জিজ্ঞেস করেছি, তুমি কোন পর্যন্ত পড়াশুনো করেছো বলো। জানেন কি আপনি এই বিষয়? বিবাহ করার পরে জিজ্ঞেস করছি তুমি কত পড়েছ। আমি যখন বিবাহ করতে চেয়েছি, এই জগতের লোক যা দেখে তার মধ্যে কিছুই আমি দেখতে চাইনি। প্রভু, আপনারই ইচ্ছায় আমার ইচ্ছা। আজকে দিন সেবকের এত ঈশ্বরের আশীর্বাদকে পেয়ে আর সন্তানরা সেবা কাজে ব্যবহার হচ্ছে, এর কারণ জানেন কি? কোনো কিছু আশা না করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিবাহ করার জন্য আমি এবং স্ত্রী নির্ণয় নিয়েছি। আজ যারা আমার কথা শুনছেন ভাই ও বোনেরা, আপনি যদি ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান তাহলে একটি পেপারে একটি সই করে দিয়ে প্রভুকে বলুন, প্রভু আপনি যেমন চান এমনভাবে আমি চলব। আপনি যেভাবে চলতে বলবেন ওইভাবে চলব। আপনি যেটা করতে বলবেন ওইটাই করব। আমার ইচ্ছা নয়, বরঞ্চ তোমার ইচ্ছা আমারই ইচ্ছা। আপনি বলেছেন কতদিন হয়ে গেছে, তোমার চাহিদা আমারই চাহিদা, তোমার ইচ্ছা আমারই ইচ্ছা। প্রিয় ভাই ও বোন, আপনি যদি পরিত্রাণ পেয়েছেন তো, ঈশ্বর যদি আপনাকে ক্রয় করে নিয়েছেন, সত্য যদি আপনি জেনেছেন তো এই বিষয়কে আপনি ভুলবেন না। ঈশ্বর আপনাকে ক্রয় করেছেন অনেক ধন দিয়ে, অনেক মূল্য দিয়ে আপনাকে কিনেছেন। এটা বেকার চিন্তা আছে। সোনা রূপো দিয়ে আপনাকে কেনা হয়নি, যিশুর রক্ত দিয়ে আপনি অনেক অনেক অনেকভাবে মূল্যবান আছেন। তবে শুনুন, ঈশ্বর আপনাকে এত অপেক্ষার সাথে ঈশ্বর কিনে নিয়েছেন, কেন বিরোধিতা করছেন? ঈশ্বর আপনাকে এত মূল্য দিয়ে কিনে নিয়েছেন তো ঈশ্বরকে কেন আপনি দুঃখ দিচ্ছেন? ঈশ্বর আপনার প্রতি অনেক আশা করে নিজের পুত্রকে বলিদান করে দিয়েছেন, আপনি কেন তার বিরোধিতা করছেন? ঈশ্বরকে কেন তাড়না দিচ্ছেন? ভাই, অনেকবার পিতা মাতা তার সন্তানদের উপরে অনেক আশা করেন, সন্তানরা পড়াশুনো করবে, এরা রাত দিন অনেক কঠিন পরিশ্রম করে থাকেন সন্তানদের পড়াশুনোর জন্যেই। এরা খাবার ভালো করে না খেয়েও, ঔষধ না কিনে ওদের পড়াশুনোর জন্য হসপিটালে না দেখিয়ে অসুখকে সহ্য করে থেকে সন্তানদের পড়াশুনো করাতে হবে এই ভেবে নিয়ে রেজাল্ট চলে আসলে বোঝা যায় ছেলে ফেল করেছে, মেয়ে ফেল করেছে। বুক চাপড়াতে থাকে, কিভাবে আমার মেয়ে আজকে ফেল করেছে বলতে। এক্সাম দিলে তো পাশ করবে, এক্সাম দেয়নি তার মানে? এক্সাম ফিসের জন্য তো হাজার হাজার টাকা পাঠিয়েছি, টিউশন ফিস জন্য হাজারো হাজারো টাকা পাঠিয়েছি, তা কি হয়েছে? কি হয়েছে কি? আপনার মেয়ে বিবাহ করার আগে গর্ভবতী হয়েছে, এই বিষয়ে আপনি জানেন নাকি? আমার মেয়ে গর্ভবতী হয়েছে মানে? হ্যাঁ, আপনার মেয়ে কলেজে পড়েননি, হস্টেলে না থাকতেন, আপনি যে পাঠিয়েছেন সেই পয়সা দিয়ে নিজের ইচ্ছে মতো অন্য ব্যক্তির সঙ্গে ঘুরে বেরিয়েছে, শেষে বিবাহের আগে সে গর্ভবতী হয়েছে। কোন পিতা সহ্য করতে পারে? কোন মা ধৈর্য রাখতে পারে? কেবল ওদের পরিশ্রমকে ছেলে এবং মেয়ে না বুঝে, না চিন্তা করে, বিরুদ্ধে জীবনযাপন করে নিজের জীবনকে নষ্ট করলে পিতামাতা অনেক দুঃখিত হয়ে যায় না? আর তারা বুক চাপড়াতে থাকে, তাই না?
তবে ভেবে দেখুন, ঈশ্বরও তো কি করেছেন? নিজের পুত্রের রক্ত দিয়ে আমাদেরকে বহুমূল্যভাবে কিনিয়ে নিয়েছেন, আমাদেরকে নিজের করে নিয়েছেন। এখন যদি তার কথা না শুনি তবে কিভাবে? এখন আমার নিজের ইচ্ছা মতো চলবো তবে কিভাবে? এখন আমার নিজের ইচ্ছা পূর্ণ করতেই হবে। চাকরির বিষয়ে, বিবাহের বিষয়েতে, বিদেশ যাওয়ার বিষয়েতে তোমার ইচ্ছা নয়, আমার ইচ্ছাতে চলতে হবে। এভাবে কেন জিদ আপনি করছেন? এড়িয়ে যাচ্ছেন কি আপনি? এই জন্যেই তো ঈশ্বর আপনার বিষয়ে কাউকে বলতেই পারছে না, কাউকে দেখাতেও পাচ্ছে না। প্রিয় ভাই ও বোন, আপনি যে কোনো জিনিস কিনছেন, গাড়িকে, বাড়িকে, বহু লোককে দেখাতে চাইছেন। ও 10,000 হতে পারে, 10 লাখ হতে পারে, 10 টাকার হতে পারে। এটাকে এত গুরুত্ব দিয়ে এত লোকদেরকে দেখানো আশা করছেন তো? ঈশ্বর তার পুত্রের রক্ত দিয়ে আপনাকে কিনে নিয়েছেন। ওই ঈশ্বর কিছু লোকদেরকে নয়, সমস্ত জগতেরকেই আপনাকে দেখানোর আশা করছেন। আপনাকে যদি জগতে দেখাতে হয় তাহলে ঈশ্বরের অধীন হতে হবে। যত সময় আপনি ঈশ্বরের অধীন হবে না, সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন না, শুনুন, ঈশ্বর আপনার জগতে দেখাতে পারবেন না। কি ভেবে দেখাবেন? আপনাকে কিভাবে দেখাবেন? আপনি কি প্রমাণ করেছেন তা দেখাবেন? ভাই, আজকে কি আপনি ঈশ্বরের কাছে এইভাবে বলবেন, আমার জীবন আদর্শ নেই, আমাকে দেখে কেউই আশীর্বাদ প্রাপ্ত হয় না, আনন্দিত হয় না, গর্ব করে না? এই পরিস্থিতির মধ্যে আজকে আপনি থাকেন তো ঈশ্বরের দিকে, তার আহ্বানে, ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের ত্যাগকে আপনি অবহেলা করছেন। আপনি ক্ষমা চাইবেন কি? প্রভু, আমি আপনার ইচ্ছা অনুসারে চলতে পারিনি, আমাকে ক্ষমা করুন। আমি আপনার কাছে সম্পূর্ণ রীতিতে সমর্পণ করতে পারিনি, এই জন্যে আমার জীবনে কোনো মূল্যহীন হয়ে গেছে। ইয়েস, আজকে আপনার জীবন মূল্যহীন হওয়ার কারণ আপনি তা জানেন কি? আপনার জীবন ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেননি। আজ জীবিত বলিদান রূপে আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কি? হ্যাঁ, যারা বলছেন, আসুন আমার সাথে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, যতজন পবিত্র বলিদান রূপেতে আপনার কাছে যারা সমর্পণ করছে, আপনি তাদের প্রত্যেককে গ্রহণ করুন। আপনি কত মূল্যবান সব কিছু যুগিয়ে দিয়ে তাদেরকে ক্রয় করেছেন, আর এরা অনেক মূল্যবান আছে, এই বিষয় যেন এরা জানতে পারে। সাহায্য করুন পিতা। অবহেলিত জীবন না করি, সাংসারিক জীবনযাপন যেন না করি, নিজের ইচ্ছে মতো ব্যবহার যেন না করি। এই লোকরা অনেক মূল্যবান আছে, আপনার হাতে দেবার পর আপনি জীবন যেন বারবার আপনার থেকে দূরে না সরে। এই সত্যকে জেনে প্রত্যেকেই পিতা, আজ থেকে আপনার ইচ্ছা আমার ইচ্ছা, আপনার চাহিদা আমার চাহিদা হবে, এই বলে যারা বলে আপনার কাছে সমর্পণ করছে প্রত্যেককেই পিতা অদ্ভুত সাক্ষ্য তৈরি করুন। আপনার সন্তান তৈরি করে আপনার মহিমাতা নিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতেই, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে
সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।